আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুলের কারণে বারে বারে তওবা করেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, তওবা করেন। আল্লাহ ও রব্বি আল্লাহ আমার তওবাটা কবুল করে নেন, আল্লাহ আমার ইস্তিগফারটা কবুল করে নেন। আল্লাহ আমি দাউদ অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ স্বীকার করে নিয়েছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে তওবা করি, এমন ভাবে ইস্তিগফার করি, কিতাবের মধ্যে এসেছে চোখের পানিতে দাড়িটা ভিজে যায়, চোখের পানিতে বুক ভেসে যায়। আহারে আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে থাকি, ইস্তিগফার করতে থাকি, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। আমার আল্লাহ পাকের কাছে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজু করে বলে, আল্লাহ ও রব্বি আল্লাহ আমি আপনার নবী দাউদ এমন অপরাধ করেছি, আল্লাহ এত বারে বারে তওবা করি, ইস্তিগফার করি, আল্লাহ আল্লাহ আমার অপরাধ কি ক্ষমা হবে না, আমার অন্যায় কি মাফ হবে না, আল্লাহ কত কান্না কেঁদেছি, আল্লাহ আমার অন্যায় কি মাফ হবে না, এত চোখের পানি কি বেকার হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ পাক ওহী মারফত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী দাউদ তুমি শুধু তোমার চোখের পানি দেখেছো নবী, অথচ তুমি যে অপরাধ করেছো ওই অপরাধটা কি একবার তুমি দেখেছো? তুমি তো তোমার চোখের পানিটা দেখলে, কিন্তু তুমি যে অপরাধটা করেছো সেই অপরাধটা একবার ভেবে দেখেছো যে অপরাধটা কেন করেছো, কিসের জন্য করেছো, আর অপরাধটা কত বড় এটা দেখোনি, তুমি শুধু দেখেছো তোমার চোখের পানি। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী হওয়ার পরেও একটা অপরাধের জন্য চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, আর আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত অপরাধ, কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, জালিয়াতি, জোচ্চুরি, চতুরতা, তারপরেও একটা বারের জন্য আমরা অনুতপ্ত হই না অন্তরের কাছে। আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ ক্ষমা করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি মাফ না করেন কারো ঠিকানা জান্নাত হবে না। আল্লাহর রহমত বেশি, গজব কম, তারপরেও সেই গজব থেকে বিনা তওবায় মারা গেলে ছাড় পাওয়া যাবে না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করতে লাগে, বারে বারে তওবা করে, তওবা ইস্তিগফার করে দোয়া চায়, আল্লাহ তাআলা আমার জিন্দেগি জীবনের तमाम গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ আল্লাহ অপরাধ করেছি, অপরাধ তো স্বীকার করে নিয়েছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। হাদিস পাকের মধ্যে এসেছে অবশেষে আমার আল্লাহ তাআলা রাজি হয়ে খুশি হয়ে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি আখিরি জামানার নবীর উম্মত, আমার আপনার পরিচয়টা হলো উম্মতে মুহাম্মাদি। আমার আপনার পরিচয়টা তো ছোট নয়, ছোট নয়, পরিচয় নিশ্চয়ই বড় রয়েছে, তবে আমাদের দরজাটা তো বড় দেওয়া হয়েছে, তবে আমাদের আমলটা হতে হবে বড়, আমাদের পরিচয় বড়, আমলগুলো বড় ছোট ছোট। কথা ঠিক না ভুল? বয়স হয়েছে 40, 50, 60, নামাজ পড়েছো ক ওয়াক্ত? বলছে 60 ওয়াক্ত। কিভাবে? বলছে বছরে একবার করে ঈদের নামাজ, আবার তাতেও গড় হাজিরা, ঈদের নামাজেও গড় হাজিরা। জানেন তেহাটা গ্রামে মনে এরকম খ্রিস্টান নেই, তবে আমার গ্রামে কিন্তু এরকম খ্রিস্টান আছে।
ঈদের নামাজও পড়ে না, বলুন নাউজুবিল্লাহ। কি গো নাউজুবিল্লাহ আসতে বললেন কেন? একটু মহাব্বতে হবে না নাউজুবিল্লাহ? মানে আসলে সমাজ এটাকে মানিয়ে নিয়েছে যে পড়ে না তা কি করা যাবে, পড়ে না তো কি করা যাবে। বয়কট করুন, এরকম অপদার্থকে সমাজ থেকে বয়কট করুন। কারণ যে ঈদের নামাজ পড়ে না সে উম্মতে মুহাম্মাদি দাবি করে কিভাবে? নবীর সামনে দাঁড়িয়ে কি মুখ দেখাবে? ঈদের নামাজ পড়ে না, এতেই বলছে আমার মন ভালো। ওর মন যে কি ভালো, মাকাল ফলের মতো। যেদিন কাফনের কাপড় খুলে ফারিস্তারা দেখবে সেদিন বুঝতে পারবে ওর মন যে কত ভালো। আর সেদিন ভালোর বদলাগুলো দেবে ব্যাটে ব্যাট ছয়। প্রতিটা বলে ব্যাট যা চালাবে ফারিস্তারা একটাও চার হবে না, সব ছয়। আল্লাহ হেদায়েত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিক। আফসোস, কবে হেদায়েত হবে, কবে হেদায়েত হবে? এত অপরাধ করেছি তারপরেও এখনো মনের কাছে প্রশ্ন হয় না যে কত বড় অপরাধী আমি, আমার জীবনের অপরাধের পরিমাণটা কতটা, ওজনটা কতটা। না জানি কখন যে মালাকুল মউত এসে যাবে কেউ তো জানি না, কথা ঠিক না ভুল? দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি আমরা। সব মনে রাখবেন, ব্যস্ততার কিন্তু একদিন শেষ সময় আসবে, সেদিন আর নাজাতের কোনো ওসিলা চলবে না। সময় আসার পূর্বে তওবা করুন, ইস্তিগফার পড়ুন। একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কাবা তো বাতা দে কিধর হ্যায় মদিনা, मैं उधार को जाऊं जिधर है मदीना, कोई तो बता दे किधर है मदीना, मैं उधार को जाऊं जिधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, এখনো ফিরে আসুন, তওবা করুন, ইস্তিগফার করুন। তওবার দরজাটা এখনো খোলা আছে, তওবার দরজা এখনো বন্ধ হয়নি, বন্ধ হয়নি। আল্লাহ পাকের কাছে তওবা করুন, ইস্তিগফার করুন, আল্লাহ পাকের কাছে মাফি চেয়ে নেন। আল্লাহ পাক জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, সে গুনাহ যদি আপনি মাফ না করেন জাহান্নামী হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, জাহান্নামে পৌঁছে যাব। আল্লাহ মেহেরবান, মেহেরবানি করে আপনার একটি নাম রহমান, অপর আরেকটি নাম রহিম। আল্লাহ একটি নাম গফফার, অপর আরেকটি নাম গফুর। এ সমস্ত সিফাতি নামের গুণে গুণান্বিত হয়ে আমাদের তামাম জিন্দেগি জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আমিন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করুন। হাদিস পাকের মধ্যে এসেছে আপনি আল্লাহ পাকের দিকে, আল্লাহর রহমতের দিকে যদি আপনি 1 বিঘা দাগিয়ে যান, আমার আল্লাহ পাক আপনার দিকে 1 হাত আগিয়ে আসে। আরো জোরে বলুন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের
পাকে দেওয়ানারা আল্লাহ নিয়ামতের উপরে নারাজগি হবেন না, আল্লাহ নিয়ামতের উপরে বেজার হবেন না। অনেকের নামাজ পড়তে বললে কি বলি, আমি নামাজ কেন পড়বো, আমাকে কি আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, আমি নামাজ কেন পড়বো, আমার চাষটা কি ভালো হয়েছে। অনেকেই বলে রোজা কেন রাখবো, আমার ছেলে মেয়েগুলো কি মানুষ হয়েছে, নামাজ কেন পড়বো, এমন রোগ হয়েছে সে রোগের তো কোনো ঔষধ পায় না, সে রোগের শিফা নাই। আল্লাহ পাকের নিয়ামতের উপরে খুশি না। অনেকেই আল্লাহ পাকের উপরে নারাজ হয়, এমন সংখ্যার মানুষ আছে না নাই? আছে। যখন ওই আয়লা পয়লা আসবে তখন বুঝতে পারবেন ইমানদার কোথায় আছে। বলছে এত নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দিয়েছে জানেন কিসের আশায়? পরস্পর তিনটে মেয়ে, 4 নম্বরে আল্লাহর হুকুম হয়েছে, বিবি গর্ভবতী হয়েছে, তখন স্বামী দাড়িটা ছেড়ে দিয়েছে, দাড়ি ছেড়ে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজি বেনে গেছে। যখন 10 মাস 10 দিন পেরিয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, ফুটফুটে সোনার মানিক সোনার লাল জন্মগ্রহণ করলো। সংবাদ আসলো কি, আল্লাহর রহমত, তোমার আবারও মেয়ে হয়েছে। আচ্ছা খুশি না বেজার? এত খুশি, প্ল্যাটফর্ম ফাঁকা কেন? না নামাজ কালাম পড়ে কি হবে, এত কাদা কাটা করলাম, দাড়ি ছেড়ে দিলাম, বললাম দাড়ি আর কাটবো না, 3টের পরে আবার 4 নম্বরে, তাই এ দাড়ি রাখা যাবে না, কেটে দিল। আবার কিছু হারামখোর আছে, এটা তো আমার চোখে দেখা, এটা আমার চোখে দেখা। এক হারামখোরের কাহিনী শোনেন। পরস্পর 3টে মেয়ে, 4 নম্বরে দোয়া চাইলো, আল্লাহ একটা পুত্র সন্তান দান করুন। দাড়ি ছেড়ে দিল, নামাজ পড়লো, নামাজি বেনে গেল, 1 মাসে রোজাদার হলো। আল্লাহর হুকুমে যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, মিষ্টির ফোঁটা উঠলো, সন্তানের 5 ওট হতে না হতে, 5 ওট হয় জানেন তো আমাদের দেশে, 4 দিন 5 দিন পর যে 5 ওট হয়, কামান দেয়, এগুলো মোস্তাহাসান জানেন তো মাসআলাটা? ছোট্ট বাচ্চা, এখান থেকে জেনে নেন, আপনাদের দোয়ায় আমি তেতুলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, মাওলানা পড়ার পরে সেখান থেকে আমি মুফতিও পড়েছি। ফতোয়া বলেন, মাসআলা বলেন, নিয়ে রাখুন আজকের এই প্রসঙ্গে। ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পর 7 দিন, বুঝতে পারছেন, 7 দিন সেদিনকে আকিকা করবেন। আকিকা মানে কি জানেন? আকিকা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে নেড়া করা। নেড়া কি বললাম? নেড়া করা। তো আমাদের দেশে আকিকা কি হচ্ছে? নেড়া করা হয়? হয় না। আকিকা মানে কি জানি? বড় একটা গরু ফেলতে হবে, খানা পিনা করতে হবে, এটা হচ্ছে আকিকা না। আকিকার বাংলা অর্থ হচ্ছে নেড়া করা। নেড়া করার পরে ওই চুলের ওজন যতটা হবে, আপনার শক্তি সমর্থন অনুযায়ী সোনা অথবা রূপা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া করা হলো এটা। এবারে আসুন, যে হারামখোরের কথা বলছি, ওই আকিকা হতে না হতে প্ল্যাটফর্ম ফাঁকা, কারণ কাজ তো জেতা হয়ে গেছে। ছেলে চেয়েছি, আল্লাহ ছেলে দিয়েছে, আর নামাজ পড়ে কি হবে? নামাজ ওই পর্যন্ত, যদিও বা হয়। এবারে বছর সালে কখন হয় ঠিক নাই। এখন 1 সপ্তাহ কন্টিনিউ নামাজ হচ্ছে, আবার 1 সপ্তাহ পর আবার নামাজ ছেড়ে যাবে। যখন দেখা যাবে চুরি করার পরে, ডাকাতি করার পরে ধরা খাবে, তখন আবার ছবি সাহেব হয়ে মসজিদে ঢুকে যাবে, নামাজি বেনে যাবে। মানে ওটা মারির হাত থেকে রক্ষার জন্য সাইনবোর্ড নিয়ে ঘুরলে অন্তত মার 2-4টে কম হলেও হবে। আর যখন আবার সমাজের মাটিতে সম্মানটা মোটামুটি একটা লেভেলে চলে আসবে, তার অপরাধটা মুছে যাবে, আবার হারামখোরি শুরু হয়ে যাবে, নামাজ তো কোথায় চলে যাবে, 2 নম্বরই শুরু হয়ে যাবে। এই হচ্ছে কারবার। এইসব চোর চিটিংবাজ, এরা আল্লাহর যে নাশকর বান্দা, এরা হয়তো ভাবছে আমি দুনিয়াতে উঠছি, ঘুরছি, ফিরছি, এটা মনে করছে আমার বাহাদুরি। না, কখনোই নয়, শুধু সময়ের অপেক্ষা। লাগাম কিন্তু ঠিক জায়গাতে ধরা আছে, সময় হলে টান দেওয়া হবে। গরু যতই শক্তিশালী হোক, যদি নাকাল দিয়ে খোঁটায় বেঁধে রাখা হয়, আচ্ছা গরুর 1000 শক্তিশালী,
টানলে নাকাল ধরে টানলে কোথায় যাবে? খোঁটার গোড়ায় আসবে তো নাকি? তো খোঁটার গোড়ায় কিন্তু বাঁধা আছে, সাবধান হয়ে যান। আল্লাহ হেদায়েত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে শুকরগুজার বান্দা হয়ে যান। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের কিতাবে কোরআন জানিয়ে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের কিতাবে কোরআন জানিয়ে দেন, রে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতকে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চাষটা ভালো হয়েছে, আল্লাহ শুকরিয়া করে বলুন যে আল্লাহ পাক আমাকে ভালোবেসে আমার উপরে রহমত করে আল্লাহ পাক নিজে হাতে দান করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে যদি আল্লাহ পাকের শুকরিয়া করা হয়, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি আল্লাহ পাকের নাশকর করা হয়, যদি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে নারাজ হন, নাশকরি করেন, আল্লাহ পাক সাবধান বানিয়ে দিলেন, বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই কঠিন। বান্দা, আমার আযাব বড় কঠিন, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ আল্লাহ পাকের আযাব, আযাবে জাহান্নাম বড় কঠিন। সেই কঠিন জাহান্নাম আল্লাহ পাক সতর্ক বার্তা দিলেন, বান্দা শুকরিয়া যদি না করো তবে আযাবের অপেক্ষা করো। চাষ ভালো হয়েছে, নিজের কৃতিত্ব দেখাচ্ছেন কি, যে আমি ভালো খেটেছি, মেহনত করেছি, তাই চাষ ভালো হয়েছে। আর যখন চাষ খারাপ হচ্ছে তখন আল্লাহ নাশুকরি করছেন, আল্লাহ এতজনের চাষ দেখতে পাইনি, দেখে দেখে আমার খেতেই যখন ধান তুলতে পাই তখনই পানি, তখনই ঝড় বাতাস। এই যে নাশকর নারাজগি, এতে আল্লাহ পাক বান্দার উপরে বেজার হয়ে যান। তাই আল্লাহ পাকে শুকরিয়া করুন, দেখবেন আমার আপনার জন্য নিয়ামতটা বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা এক সময় সফরে বেরিয়েছে। এমন সময় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আমার নবী মুসা, আপনার কাছে আরজু, আমার ধন সম্পদ এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে যে আমি ধন সম্পদ আমি দেখভাল করতে পারি না। আমার এত টাকা পয়সা, অত ধন সম্পদ হয়ে গেছে, দেখভাল করার লোক পায় না। ও আমার নবী মুসা, আপনার কাছে আমার আরজু, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করবেন আমার ধন সম্পদটা কিভাবে কমে যাবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বললেন, ঠিক আছে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। এরপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিছুটা দূরে যায়, আর একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ব্যক্তিটা বড় গরিব অসহায়। এ নবী পাকের উম্মত উম্মতেরা, এতটা অসহায়, এতটা গরিব, এতটা অসহায়, এতটা দুর্বল। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজু করে, ও আমার নবী
মুসা আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করবে আমার অভাব অনটন গুলো কিভাবে দূর হবে, আমার অভাব দুঃখ দুর্দশা গুলো কিভাবে দূর হবে, কিভাবে আমার সচ্ছলতা ফিরবে, কিভাবে আমার ধন সম্পদ বেড়ে যাবে, একটু আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই উম্মতের দুই অভিযোগ নিয়ে আল্লাহ পাকের কাছে হাজির। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই উম্মতের দুইটি দাবি, একজন সম্পদ চাইলেন আর একজন সম্পদ কমাতে চাইলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে সালাম দিলেন। যেহেতু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যে আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে সালাম দিয়ে আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, রব্বি আল্লাহ, আল্লাহ আমার দুইজন উম্মত, একজন উম্মত জানতে চেয়েছে সম্পদটা কিভাবে কমে যাবে, কমার উপায়, আর একজন বাড়ার উপায়। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও নবী মুসা শুনে রেখে দাও, যার ধন সম্পদ বেড়ে যাচ্ছে ওকে যে বলবে ওই বান্দা যেন আগামী কাল থেকে আমার শুকরিয়া না করে। কি বললেন? আগামী কাল থেকে যেন আমার শুকরিয়া না করে, অর্থাৎ বান্দাকে যত নিয়ামত দিই বান্দা তার চেয়ে বেশি বেশি আমার শুকরিয়া করে। আমি যদি বান্দাকে একটু ভালো খেতে দিই, বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজ ভালো খাওয়ালেন। আর আমরা কি বলি? আজকের বাড়িতে ভালো অ্যারেঞ্জ করার পরে ভালো জানতে চেয়েছেন আল্লাহ আমার আর্থিক সচ্ছলতা কিভাবে হবে, আমার অর্থটা কিভাবে বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মুসা তুমি বলে দেবে, আমার ওই বান্দাকে জানিয়ে দেবে আগামী কাল থেকে যেন আমি আল্লাহ তাআলা আমার শুকরিয়া বেশি বেশি করে আদায় করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জানার পরে উম্মতের কাছে ফিরে আসলেন। প্রথম উম্মতের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবীর উম্মত ধনী উম্মতের সঙ্গে সাক্ষাৎ হলো। ধনী উম্মত জানতে চাইলেন, ও আমার নবী মুসা বলেন আল্লাহ পাক কি তার রাস্তা বলে দিয়েছে, কি তার তরিকা বলে দিয়েছে, যে তরিকা অবলম্বন করলে আমার অর্থটা কমে যাবে কমে যাবে কমে যাবে। ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার উম্মত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আগামী কাল থেকে আপনি শুকরিয়া বন্ধ করে দেন, শুকরিয়া বন্ধ করে দেন। আল্লাহ পাকের শুকরিয়া করবেন না, আমার আল্লাহ পাক আর বরকত দেবেন না, তাহলে এমনিতেই আর্থিক সচ্ছলতা থেকে দুর্বলতা চলে আসবে। ওই উম্মত ওই সময়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আমার কিছু ছিল না, কিছু ছিল না, যে সময় আর্থিক সচ্ছলতা ছিল না, এত জীর্ণ শীর্ণ অবস্থা ছিল, যে সময় এক বেলা খাওয়া হতো আর এক বেলা খাওয়া হতো না, যে সময় ভালো একটি বস্ত্র ছিল না, সে সময় আল্লাহ পাকের শুকরিয়া করতে ভুলে যাইনি। আর আল্লাহ পাক আজ আমাকে এত কিছু দিয়েছে, আমি আল্লাহ পাকের শুকরিয়া না করে থাকতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার উম্মত রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাহলে তোমার ধন সম্পদ বেড়েই যাবে আর কমবে না। কি বলছে? আমরা তো অভাবের দিনের কথা ভুলে যাই, কথা ঠিক না ভুল? ভুলে যাই না? আর্থিক সচ্ছলতা চলে আসলে পিছনের কথা ভুলে যায়, অর্থাৎ অভাবের দিনের কথা আমরা ভুলে যাই। অথচ সেই অভাবের দিনটা যদি মনে থাকতো
এই ভালো দিনের সময়ে, সচ্ছলতার সময়ে আল্লাহ শুকরিয়া করলে আল্লাহ পাক আমার আপনার নিয়ামত অর্থকে আরো বেশি বেশি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর অনেকে দেখেছেন ঝড়ের মতো ওঠে, ঝড়ের বেগে, ঝড়ের গতিতে আর্থিক সচ্ছলতা আল্লাহ পাক দিয়ে থাকেন। আবার মুহূর্তের মধ্যে ওই ভাটার মতো, নদীর ভাটার মতো মুহূর্তের মধ্যে ভাটা নেমে যায়, জোয়ার থেকে ভাটা এসে যায়। তো ভাটা নামতে বেশি দেরি হয় না, শুধু আল্লাহ পাকের এক ইশারা, একটা বিমার দেবে, এতেই খেল খতম, সব অর্থ ব্যয় করেও কুল হবে না। তাই সময় থাকতে পরিবর্তন হন, অন্যথায় আল্লাহ নারাজগি আল্লাহ পাক কখনো ক্ষমা করবেন না, মাফ করবেন না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে গরিব উম্মতের কাছে গেলেন, যে উম্মত জানতে চেয়েছিলেন যে আমার এই দুর্বলতা, আমার আর্থিক সংকট কিভাবে দূর হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিব উম্মতকে লক্ষ্য করে বলি, ও আমার উম্মত শোনো শোনো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছি, তুমি আল্লাহ পাকের শুকরিয়া বেশি 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 করে আদায় করো। আল্লাহ পাকে যদি শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অর্থে বেশি বেশি বরকত দেবেন। আল্লাহ পাক আর্থিক সচ্ছলতা নসিব করে দেবেন, নসিব করে দেবেন। ওই গরিব উম্মত ও সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মুসা, আল্লাহ পাক আমাকে কিছুই দেয়নি, তো আমি কেমনে আল্লাহ পাকের শুকরিয়া করব? আমি শুকরিয়া করতে পারবো না, পারবো না, পারবো না। আগে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিক, তবেই তো আল্লাহ পাকের শুকরিয়া করব। উম্মতে কথা বলার সাথে সাথে গায়েতে একটি ছেঁড়া বস্ত্র ছিল, জীর্ণ শীর্ণ বস্ত্র ছিল। আল্লাহ পাকের নাশুকরি করার কারণে এমন একটি দমক হাওয়া আসলো, এমন একটি বাতাস আসলো, যে বাতাসের কারণে তার গায়ের খোলা ছেঁড়া ফাটা বস্ত্রটা খুলে চলে গেল। বস্ত্রটা খুলে গেল আল্লাহর নাশুকরির কারণে, আল্লাহ পাকের নারাজগির কারণে, অন্য কোনো কারণ নয়। আল্লাহ পাকের নাশুকরি, নারাজগি। অতএব আল্লাহ পাকের শুকরিয়া যদি আমার আপনার ভিতরে থাকে, শুকরিয়া যদি থাকে, তাহলে নিশ্চিত আর্থিক সচ্ছলতা আল্লাহ নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি নাশুকরি থাকে, তাহলে মাথায় রাখবেন আর্থিক দুর্বলতা এসেই যাবে, এসেই যাবে, অভাব আপনার পিছু ছাড়বে না। তাই সময় থাকতে পরিবর্তন হয়ে যান, আল্লাহ হেদায়েত দিক। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে হবেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা তুমি চন্দ্রের চেয়ে অতি সুন্দর, তুমি পশুপের চেয়ে মনোহর, তুমি চন্দ্রের চেয়ে অতি সুন্দর, তুমি
পশুপের চেয়ে মনোহর তুমি হরিণের চেয়ে হুঁশিয়ার তুমি ঝরনার চেয়ে নির্মল তুমি চন্দ্রের চেয়ে অতি সুন্দর তুমি পশুপের চেয়ে মনোহর আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala wa ala ali kalma la ilaha illallah la ilaha